নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় একটি বিশেষ গ্রহ সংযোগ এবং এই গ্রহ সংযোগ সঞ্চারের ভিত্তিতে যে এই গ্রহ সংযোগ তৈরি হতে চলেছে তার ফলে আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হবেন। যে বিশেষ গ্রহ সংযোগ সংগঠিত হতে চলেছে তা হচ্ছে 19 জুলাই বুধ সিংহ রাশিতে সঞ্চার করছে। বুধ কর্কট রাশি থেকে সিংহ রাশিতে সঞ্চার করছে 19 জুলাই। এবং এখানে বুধ যখন সিংহ রাশিতে সঞ্চার করবে তখন ঠিক তার অপোজিশনে থাকছে বক্রগতির শনি, অর্থাৎ কুম্ভ রাশিতে থাকছে বক্রগতির শনি। এবং এখানে বুধ 5 অগাস্ট এই সিংহ রাশিতে 5 অগাস্ট বুধও বক্রগতিতে যাবে। সুতরাং 5 অগাস্ট বুধ যখন বক্রগতিতে যাবে তখন কিন্তু বুধ আর শনি পরস্পরের সমসপ্তমে বক্রগতিতে। আর 31 জুলাই শুক্র কর্কট রাশি থেকে সিংহ রাশিতে সঞ্চার করবে এবং এই সিংহ রাশিতে শুক্র অবস্থান করে থাকবে। সিংহ রাশিতে শুক্র অবস্থান করে থাকবে 24 জুলাই পর্যন্ত। আর বুধ 5 অগাস্ট বক্রগতিতে সঞ্চার করার পর 22 অগাস্ট বুধ চলে আসবে কর্কট রাশিতে। সুতরাং আমরা যেটা দেখতে পাচ্ছি তা হচ্ছে বুধ সিংহ রাশিতে সঞ্চার করার পর 5 অগাস্ট থেকে বক্রগতির বুধ সিংহ রাশিতে এবং সেখানে তার সঙ্গে শুক্রও থাকছে সিংহ রাশিতে এবং তার ঠিক অপোজিশনে 180 ডিগ্রিতে কুম্ভ রাশিতে অবস্থান করে থাকছে বক্রগতির শনি। 22 অগাস্ট বুধ বক্রগতিতে কর্কট রাশিতে চলে আসবে এবং এই কর্কট রাশিতে বুধ মার্গী গতিতে ফিরবে 28 অগাস্ট অর্থাৎ 28 অগাস্ট এবং তারপর আবার 28 অগাস্ট মার্গী গতিতে ফেরার পর 4 সেপ্টেম্বর বুধ পুনরায় সিংহ রাশিতে সঞ্চার করবে। আর শুক্রের মেয়াদ থাকছে সিংহ রাশিতে 31 জুলাই থেকে 24 অগাস্ট পর্যন্ত। সুতরাং এই যে গ্রহ সংযোগ সংগঠিত হচ্ছে সিংহ রাশি এবং কুম্ভ রাশিকে অবলম্বন করে, যেখানে সিংহ রাশিতে থাকছে বক্রগতির বুধ এবং শুক্র এবং কুম্ভ রাশিতে থাকছে বক্রগতির শনি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ সংযোগ তৈরি হতে চলেছে। এবং শনি কিন্তু এই কুম্ভ রাশিতে যে বক্রগতিতে রয়েছে এবং এই বক্রগতিতে যে শনি রয়েছে সেখানে 3 অক্টোবর শনি গিয়ে মার্গী গতিতে ফিরবে, যেটা আমরা পূর্ববর্তী অনেক ভিডিওতে আপনাদের কাছে জানিয়েছি। সুতরাং এই শনি কিন্তু কুম্ভ রাশি থেকে যে সঞ্চার করে চলে যাবে মীন রাশিতে, তার আগে কিন্তু শনি আর বক্রগতিতে যাবে না। সুতরাং স্যাটার্নের কুম্ভ রাশিতে অবস্থানরত অবস্থায় এটাই কিন্তু লাস্ট রেট্রোগ্রেড হওয়া বা বক্রগতিতে যাওয়া। আবার 29.5 বছর পর শনি কুম্ভ রাশিতে সঞ্চার করবে, যার ফলে এবারের এই বক্রগতির বুধ এবং তার সমসপ্তমে বক্রগতির শনি এবং শুধু বক্রগতির বুধ নয়, তার সঙ্গে শুক্রও থাকছে। এটা আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে বিশেষভাবে প্রভাবিত করবে। বুধ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, সূর্যের সবচেয়ে নিকটবর্তী, কিন্তু বুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। আমাদের সমস্ত রকমের যে কমিউনিকেশন স্কিল সেটা বুধের দখলে এবং এই কমিউনিকেশন স্কিল ছাড়া মানুষ কিন্তু তার জীবনে এই পার্থিব জগতে কোনো কাঙ্ক্ষিত বাঞ্ছিত জায়গায় পৌঁছতে পারে না। বুধ আমাদের পাওয়ার অফ স্পিচ, বুধ আমাদের কমিউনিকেশন স্কিল, বুধ আমাদের ইন্টেলিজেন্স, বুধ আমাদের লজিক্যাল রেশনাল মাইন্ড। তাই বুধ এত গুরুত্বপূর্ণ গ্রহ।
আমাদের শৈশবে যে পড়াশোনার ক্ষেত্র, সেখানেও বুধের অবদান। বুধের আরো অনেক রকমের কোয়ালিটি রয়েছে। বুধ কমার্সকে নির্দেশ করে, বাণিজ্যকে নির্দেশ করে, এবং বুধ বক্রগতিতে যাওয়ার অর্থ সে আরো বেশি করে পৃথিবীর নিকটবর্তী হচ্ছে। এবং এই বুধের সঙ্গে তার সর্বাধিক ফ্রেন্ডলি যে প্ল্যানেট, তা হচ্ছে শুক্র। এই শুক্র বুধের সঙ্গে 31 অগস্ট থেকে 22 অগস্ট পর্যন্ত সিংহ রাশিতে অবস্থান করবে। কারণ সিংহ রাশিতে বুধ বক্রগতিতে 5 অগস্ট যাওয়ার পর 22 অগস্ট বুধ কিন্তু কর্কট রাশিতে সঞ্চার করে যাবে, আর শুক্র এখানে 24 অগস্ট পর্যন্ত থাকছে, ঠিক অপোজিশনে 180 ডিগ্রিতে বা সমসপ্তমে বক্রগতির শনি। শুক্র হচ্ছে সেই গ্রহ যা আমাদের মধ্যে সমস্ত রকমের একটা স্কিলফুলনেস বা দক্ষতা দিয়ে থাকে। আমরা যে কাজটাই করি না কেন, সেই কাজে আমি দক্ষ কিনা, এটা কিন্তু শুক্রের দ্বারা প্রমাণিত হয়। শুক্রের দখলে রয়েছে আমাদের এই স্কিলফুলনেস। সেটা সামান্য কাজ হোক, সেটা খুব বৃহত্তর ক্ষেত্রের কাজই হোক, দক্ষতার জন্য, স্কিলফুলনেসের জন্য কিন্তু শুক্রকে প্রয়োজন। কোনো কাজকে সফল করতে গেলে সেটা কিভাবে করতে হবে, হাউ টু ডু, সেটা কতখানি সফল হবে, সেটা কিন্তু শুক্র আমাদের জন্মছকের অবস্থান থেকে নির্দেশ করে। শুক্র আমাদের জীবনের কমফর্ট জোন। আমরা কে কত কমফর্ট জোনে রয়েছি, কমফর্ট জোনে থাকবো, সেটা কিন্তু শুক্রের দ্বারা বিচার করা হয়। জীবনে বিপর্যয়, ওঠানামা ইত্যাদি আসতেই পারে, কিন্তু শুক্র যদি শক্তিশালী, পাওয়ারফুল থাকে, সেই মানুষ কিন্তু ঠিক কোনো না কোনো ভাবে অ্যাচিভার হবেনি, এবং তার অ্যাচিভমেন্ট কিন্তু তাকে একটা কমফর্ট জোনে এনে দেবেই। শুক্র আমাদের লাক্সারি, কমফর্ট, শুক্র আমাদের স্কিলফুলনেস, শুক্র আমাদের মেরিট, ট্যালেন্ট, যার ফলে আমাদের মধ্যে দক্ষতা তৈরি হয়। আর স্যাটার্ন, শনি, এই বুধ শুক্রের সমসপ্তমে, বুধ, শুক্র এবং শনি হচ্ছে সেই তিনটি প্ল্যানেট যা পরস্পরের সঙ্গে অত্যন্ত মিত্রতা সম্পন্ন, মিত্রভাবাপন্ন, ফ্রেন্ডলি। কোন জন্মছকে যদি কোনো বিশেষ হাউসে, সাইনে বুধ, শুক্র, শনি একত্রে অবস্থান করে, তা জাতক জাতিকাকে অভূতপূর্ব সাফল্য এবং অ্যাচিভমেন্ট দিয়ে থাকে। বক্রগতির শনি কুম্ভ রাশিতে অবস্থান করে রয়েছে, যার সমসপ্তমে বক্রগতির বুধ এবং শুক্র। স্যাটার্ন মানেই হচ্ছে সে আমরা যে কাজগুলো করি, যে অ্যাকশনগুলো করি, তার মাধ্যমে আমাদের রিওয়ার্ডেড করা বা আমাদের পানিশমেন্টের জায়গায় নিয়ে যাওয়া। হয় সে পুরস্কৃত করবে অথবা সে শাস্তি দেবে। তো সেই শনি বক্রগতিতে গিয়ে আরো শক্তিশালী, আরো পাওয়ারফুল, সে আরো বেশি পৃথিবীর নিকটবর্তী হচ্ছে। ফলে এই শনি কিন্তু, যার সমসপ্তমে বক্রগতির বুধ এবং শুক্র, এবং স্যাটার্ন হচ্ছে আমাদের জীবনে সাফল্যের অন্যতম কন্ডিশনই হচ্ছে হার্ডওয়ার্ক। আমি পরিশ্রম করতে পারি না, আমি কষ্ট করতে পারি না, আমার ভীষণ ঘুম পায়, লেথার্জিক, তাদের জীবনে কিন্তু কখনো সাফল্য আসে না। স্যাটার্ন হচ্ছে আমাদের জীবনের হার্ডওয়ার্ক, পরিশ্রম। সুতরাং এই যে সমসপ্তমে বক্রগতির বুধ, শুক্র এবং কুম্ভ রাশিতে বক্রগতির শনি, এটা কিন্তু একটি অভূতপূর্ব শুভ, ফলদায়ী, পজিটিভ গ্রহ সংযোগ। এবং এর ফলে আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হবেন। মেষ রাশি, মেষ লগ্নের একাদশে বক্রগতির শনি এবং তাদের
পঞ্চমে বক্রগতির বুধ এবং শুক্র। এখানে যেটা বিশেষভাবে দেখা যাচ্ছে, তারা তাদের দক্ষতার মাধ্যমে, তাদের কমিউনিকেশন স্কিলের মাধ্যমে অ্যাচিভমেন্টের ক্ষেত্রটা অত্যন্ত শুভ হতে চলেছে, সাফল্যের ক্ষেত্রটা অত্যন্ত শুভ হতে চলেছে। কিন্তু এটা বিশেষভাবে যেটা দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে, যারা মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা, বুধ কিন্তু তাদের ষষ্ঠের অধিপতি। ফলে সন্তানের সঙ্গে কোনো সমস্যা তৈরি হতে পারে, সন্তানের কোনো সমস্যা তৈরি হতে পারে। রিলেশনশিপ, প্রেম প্রীতি, প্রণয়ের ক্ষেত্র যথেষ্ট শুভ হতে চলেছে। এবং দাম্পত্য জীবনে একটা বিশেষ ধরনের শুভ দিক, স্বামী বা স্ত্রীর সাফল্য, অ্যাচিভমেন্ট ইত্যাদি সম্ভাবনাও কিন্তু তৈরি হচ্ছে। যারা ব্যবসা বাণিজ্য করেন সেখানেও সাফল্য। তার মধ্যে বিশেষ করে আমি বলবো, যারা কোনো নেটওয়ার্কিং এর ব্যবসার মধ্যে রয়েছেন, যারা হোটেল অ্যান্ড হসপিটালিটির ব্যবসায় রয়েছেন, তাদের কিন্তু বিশেষ সাফল্য। বুধ পঞ্চমে অবস্থান করে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাকে বিভিন্নভাবে তাদের স্কিলফুলনেস, মেধা ইত্যাদির ক্ষেত্রে শুভ ফল দেবে। এবং যারা বিশেষ করে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা, তাদের কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে, সেটা হচ্ছে কোন রকমের নার্ভের পেন বা নার্ভ ওরিয়েন্টেড সমস্যা তৈরি হতে পারে। এ ব্যাপারে বিশেষ সতর্ক কিন্তু থাকতে হবে। স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর হেলথের ক্ষেত্রে একটা যত্নশীলতারও কিন্তু প্রয়োজন থাকছে। শুক্র কিন্তু বিশেষ করে আমি বলবো যে মেষ রাশি মেষ লগ্নের জন্য শুক্র দ্বিতীয় এবং সপ্তমের অধিপতি। এটা কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তাদের বিশেষ রকমের একটা শুভ ফল এনে দিতে পারে, যদি তারা পরিশ্রমী এবং অধ্যবসায়ী হন এই সময়কালের মধ্যে। অর্থাৎ এই সময়কাল হচ্ছে কিন্তু, যেটা শুরু হচ্ছে মূলত 5 অগাস্ট থেকে 22 অগাস্ট পর্যন্ত। যদিও বুধ সঞ্চার করছে 19 জুলাই সিংহ রাশিতে, 19 জুলাই থেকেই ক্রমশ একটা শুভ ফল তারা পেতে শুরু করবেন। এবং মনে রাখতে হবে, পরিবর্তন বা চেঞ্জেস কিন্তু সবসময় হতে থাকে। সেটা কখনো আমরা বুঝতে পারি, যেটা খুব আকস্মিক ভাবে হয় সেটা আমরা বুঝতে পারি। আর এটা কিন্তু পরিবর্তন, বা সেটা সুপরিবর্তন বা অশুভ পরিবর্তন, সেটা সবসময় একটা কন্টিনিউয়াস প্রসেস, একটা অনগোয়িং কন্টিনিউয়াস প্রসেস, সেটা ক্রমশ কিন্তু হতে থাকে। এরপর বলবো বৃষ রাশি বৃষ লগ্ন। বৃষ রাশি বৃষ লগ্নের জন্য কিন্তু এই সংযোগ অসম্ভব শুভ একটি সংযোগ, অত্যন্ত শুভ এই সংযোগ বৃষ রাশি বৃষ লগ্নের জন্য। তার কারণ, রাশি লগ্নের অধিপতি শুক্র, বুধ তাদের দ্বিতীয় পঞ্চমের অধিপতি এবং শনি তো তাদের রাজযোগকারক গ্রহ। সুতরাং তাদের চতুর্থ এবং দশমকে কেন্দ্র করে এই ক্ষেত্রটি তৈরি হতে চলেছে। 5 অগাস্ট থেকে 22 অগাস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত লক্ষণীয়। বিশেষ করে আমি বলবো, যারা কোনো কেরিয়ার বা প্রফেশন নিয়ে চিন্তা ভাবনা করছেন, সেখানে বিশেষ শুভ ফল পাবেন। নতুন গৃহ বাহন ক্রয়ের ক্ষেত্রে অত্যন্ত শুভ, পারিবারিক ক্ষেত্র শুভ, এবং কর্মস্থলে কোনো সুপরিবর্তন, নতুন কর্মলাভ। যারা এই মুহূর্তে কোনো হয়তো চেষ্টা করছেন, সন্ধান করছেন নতুন কর্মের, সেখানে কিন্তু নতুন কর্ম লাভের সম্ভাবনা। পারিবারিক ক্ষেত্রে অত্যন্ত শুভ, মায়ের সঙ্গে সম্পর্কে উন্নতি, সম্ভাব্য ক্ষেত্রে গৃহ ভূমি বাহন লাভ বিশেষভাবে দেখা যাচ্ছে। বাড়িতে রেনোভেশনের কাজকর্ম হতে পারে, ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজকর্ম হতে পারে, বিশেষভাবে দেখা যাচ্ছে। এবং বৃষ রাশি বৃষ লগ্নের জন্য বুধ, শুক্র এবং শনি হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ গ্রহ। তাদের কর্মজীবনে বিশেষ সাফল্য, উন্নতি, দক্ষতার স্বীকৃতি,
সন্তানের ক্ষেত্রে শুভ, সন্তানের সঙ্গে সম্পর্কে উন্নতি, সন্তানের সাফল্য বিশেষভাবে কিন্তু দেখা যাচ্ছে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের তৃতীয় এবং নবমকে কেন্দ্র করে এই বক্রগতির বুধ শুক্র, তৃতীয় এবং নবমে বক্রগতির শনি। 19 জুলাই কিন্তু 19 জুলাই বুধ সঞ্চার করছে সিংহ রাশিতে, কিন্তু 5 অগস্ট থেকে 22 অগস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা তাদের কিন্তু নানা রকম ভাবে ভাগ্যের পরিবর্তন, নিশ্চিত রূপে সুপরিবর্তন, বয়সের ছোট ভাই বোনেদের ফেভার, সাপোর্ট, সহায়তা বিশেষভাবে তারা পেতে পারেন। মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের কমিউনিকেশন স্কিল তাদের যে কোনো রকমের প্রতিকূলতাকে অতিক্রম করাতে সহায়ক হবে। যা কিছু অপোজিশন, প্রতিকূলতা রয়েছে, অ্যাডভার্স সিচুয়েশন রয়েছে, তাদের থার্ড হাউসে বুধ এবং শুক্রের যে সমন্বয়, সংযোগ, এটা কিন্তু তাদের ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে শুভ ফল দেবে এবং এই স্কিলফুলনেস এবং দক্ষতা তাদের বহু প্রতিকূলতাকে জয় করাতে সমর্থ হবে। রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের ক্ষেত্র শুভ, নতুন প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে। হেলথের ক্ষেত্র কিন্তু শুভ নয়। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো জটিলতা আসতে পারে, নার্ভ ওরিয়েন্টেড সমস্যা আসতে পারে, আর্থারাইটিস জনিত সমস্যা কিন্তু আসতে পারে। যারা কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকা তাদের সেকেন্ড হাউসে বুধ এবং শুক্রের সমন্বয়, বক্রগতির বুধ 5 অগস্ট থেকে এবং তার সঙ্গে সঙ্গে অষ্টমে বক্রগতির শনি, এবং এই বক্রগতি বুধের সঙ্গে শুক্র অবস্থান করে থাকবে। আর্থিক ক্ষেত্র শুভ, তারা তাদের বাক্য প্রয়োগের মাধ্যমে পাওয়ার অফ স্পিচ এতটাই তাদের সহায়ক হবে, পাওয়ার অফ স্পিচের মাধ্যমে তারা বিভিন্ন ক্ষেত্রে শুভ ফল পাবেন। অর্থাগমের ক্ষেত্রে সাফল্য, নিকটজনদের সঙ্গে সম্পর্কে উন্নতি, যে কোনো রকমের সিচুয়েশনকে নিজেদের অনুকূলে নিয়ে আসা, মূলত তাদের কথাবার্তা, বাক্য প্রয়োগের দক্ষতা ইত্যাদি তাদের শুভ ফল দেবে। এবং কিছু সাপোর্টিভ মানুষ এই সময়কালে তাদের বিভিন্নভাবে শুভ ফল দেবে। স্বামী বা স্ত্রীর সাফল্য, ব্যবসা বাণিজ্যে বিশেষ সাফল্য এবং তার সঙ্গে সঙ্গে সহোদর ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে উন্নতি, সহোদর ভাই বোনেদের একটা মেন্টাল মোরাল সাপোর্ট এই সময়কালে তারা পাবেন। এছাড়া যে দিকটি গুরুত্বপূর্ণ তা হচ্ছে নতুন গৃহ ক্রয় বা নতুন গৃহে ইনভেস্টমেন্টের সম্ভাবনা কিন্তু থাকছে। তারা কোনো ভূমি বা কোনো গৃহ বা ফ্ল্যাটে ইনভেস্ট করতে পারেন। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের মাধুর্যপূর্ণ বাক্য তাদের বিভিন্ন ভাবে শুভ ফল দেবে। সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকা তাদের রাশি লগ্নের ওপরেই বক্রগতির বুধ এবং শুক্র এবং সপ্তমে বক্রগতির শনি, শত্রুতা, অপোজিশন ইত্যাদির ক্ষেত্রে একটা অপসারণ, শত্রু নাশ, শত্রু জয় ইত্যাদির ক্ষেত্রে বিশেষভাবে দেখা যাচ্ছে। স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যে কোনো জটিলতা, হানি বা স্বাস্থ্যহানির ক্ষেত্র কিন্তু থাকছে। ব্যবসা বাণিজ্যে ইনভেস্ট করার ক্ষেত্রে তাদের যথেষ্ট চিন্তা ভাবনা করে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে কিন্তু ইনভেস্ট করা উচিত। ভাগ্যোন্নতি, ভাগ্যের কিছু বিশেষ পরিবর্তন এবং নতুন কোনো সিদ্ধান্ত তারা নিতে পারেন। তাদের যে ট্রেন্ড চলছিল, যে ধরনের ধারাবাহিকতার মধ্যে গত দীর্ঘ সময় তারা ছিলেন, সেখানে কিন্তু একটা বিশেষ মেজর ড্রাস্টিক একটা চেঞ্জ বা পরিবর্তন আসতে পারে। হঠাৎ করে তিনি রাজনীতিতে আসতে পারেন, হঠাৎ করে কোনো সরকারি যোগাযোগ বৃদ্ধি পেতে পারে,
হঠাৎ করে তার নতুন ব্যবসা তিনি শুরু করতে পারেন, যেটা নেটওয়ার্কিং এর ব্যবসা হতে পারে, যেখানে কোনো বিশেষ করে বলবো ফিনান্স ওরিয়েন্টেড কোনো কাজকর্ম হতে পারে। যারা প্রাইভেটে ফিনান্স ইনভেস্টমেন্টের কাজ করে থাকেন সেখানেও বিশেষ শুভ ফল। যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন, ফিনান্সের সেক্টরে রয়েছেন, মানি মার্কেটে রয়েছেন, সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা, সেখানেও কিন্তু বিশেষ শুভ ফল তারা পেতে পারেন। দেহের নিম্নাঙ্গে বা লোয়ার পোর্শনে ব্যথা বেদনা, নিউরোপেন, আর্থারাইটিস জনিত সমস্যা, চোখের সমস্যা এবং যারা ডায়াবেটিক, সেখানে কিন্তু কোনো জটিলতা তৈরি হতে পারে। কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকা, তাদের দ্বাদশে বুধ শুক্র এবং 5 অগাস্ট বুধ বক্রগতিতে যাচ্ছে এবং তাদের কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের ষষ্ঠে বক্রগতির শনি। এর ফলে যেটা বিশেষভাবে দেখা যাচ্ছে তা হচ্ছে দূর যাত্রা, স্থানান্তরে গমন, দূর যাত্রা, বিদেশ যাত্রা, বিদেশে রিসেটেলড হওয়া, বিদেশে কর্মলাভ ইত্যাদির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে সঙ্গে আরো একটি দিক, তা হচ্ছে শত্রুনাশ, ঋণ বা লোনের ক্ষেত্রে একটা সলিউশন এবং তার সঙ্গে সঙ্গে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ ধরনের যত্নশীলতা প্রয়োজন। নার্ভের পেন, চোখের সমস্যা, চোখে রেটিনা জনিত কোনো সমস্যা ইত্যাদির কিন্তু সম্ভাবনা রয়েছে। কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের প্রচুর ট্যুর অ্যান্ড ট্রাভেল, ঘোরা ফেরা, আউট অফ স্টেশন যাওয়া, বিদেশ যাত্রা, কোনো প্লেজার ট্রিপে যাওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে। চোট আঘাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকারা যদি জন্মস্থান থেকে দূরে এই সময়কালে যেতে পারেন 5 অগাস্ট থেকে 22 অগাস্টের মধ্যে, তাহলে কিন্তু বিশেষ শুভ ফল তারা লাভ করবেন। এবং অনেক কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকারা কিন্তু বহু কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের বিদেশে নতুন করে সেটেলড হওয়ার একটা ক্ষেত্র তৈরি হচ্ছে। যারা তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বলবো তাদের একাদশে 11th হাউসে বক্রগতির বুধ এবং শুক্র এবং পঞ্চমে বক্রগতির শনি, বিশেষ শুভ ফল তারা পাবেন। তাদের প্রত্যেকটা সিদ্ধান্ত অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে তারা নেবেন, সাফল্য লাভ করবেন, তাদের দক্ষতা স্বীকৃতি লাভ করবে, যে প্রফেশনেই থাকুন না কেন। অর্থাগমের ক্ষেত্রে অত্যন্ত শুভ, আর্থিক ক্ষেত্র বিশেষ শুভ, বিশেষ করে যারা কোনো ক্রিয়েটিভ ফিল্ডে কাজকর্ম করেন, যারা কোনোভাবে ব্যাংকিং সেক্টরে রয়েছেন, ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ বা ফিনান্সের জগতের যারা মানুষ, মানি মার্কেটে কাজকর্ম করেন, বিশেষ শুভ ফল পাবেন। সন্তানের সাফল্য, সন্তানের অ্যাচিভমেন্ট, প্রারব্ধের শুভ ফল লাভ, যারা স্পেকুলেশন ওরিয়েন্টেড কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল তারা লাভ করবেন। নতুন সন্তান লাভের ক্ষেত্র তৈরি হচ্ছে যারা ফ্যামিলি প্ল্যানিং এর মধ্যে রয়েছেন। বয়সে বড় ভাই বোনেদের সাপোর্ট, বয়সে বড় ভাই বোনেদের সহযোগিতা, বয়সে বড় ভাই বোনেদের অ্যাচিভমেন্ট বিশেষভাবে এই সময়কালে দেখা যাচ্ছে। তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ গ্রহ শনি, বুধ এবং শুক্র, এবং পঞ্চম এবং একাদশে এই গ্রহ সমন্বয় তৈরি হয়ে তাদের কিন্তু একটা মনে রাখার মতো টাইম ফ্রেম তৈরি করে দিতে পারে। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, তাদের চতুর্থে বক্রগতির শনি এবং দশমে বক্রগতির বুধ এবং শুক্র।
কর্মক্ষেত্রে কর্মজীবনে প্রচুর সুপরিবর্তন। যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন, যারা হোটেল অ্যান্ড হসপিটালিটির ফিল্ডে রয়েছেন, যারা নেটওয়ার্কিং এর ব্যবসা করেন এবং যারা কোনোভাবে মানি মার্কেটের সঙ্গে সংযুক্ত, নানা রকম ভাবে তারা সাফল্য পাবেন। গার্হস্থ্য পরিবেশ যেখানে কিছুটা বিটারনেস, তিক্ততা, শান্তিহীনতা, স্বস্তিহীনতা ছিল, সেখানে কিন্তু একটা পুনরায় আবার করে সুখ, শান্তি, স্বস্তি ফিরে আসবে। যারা কোনোভাবে মায়ের সঙ্গে বিচ্ছিন্ন ছিলেন, মতভেদ, মতানৈক্য ইত্যাদি ছিল, সেইখানে নতুন করে একটা মায়ের সঙ্গে সম্পর্কে ডেভেলপমেন্ট, উন্নতি, পজিটিভিটি ইত্যাদি তৈরি হবে। নতুন করে গৃহ এবং ভূমি বা ফ্ল্যাটে বিনিয়োগ বা নতুন গৃহ, ভূমি বা ফ্ল্যাট ইত্যাদি তারা ক্রয় করতে পারেন এই সময়কালে। বন্ধু বান্ধবদের সাপোর্ট বা সহযোগিতা, বন্ধু স্থানীয় ব্যক্তিদের সাপোর্ট বা সহযোগিতা, পিতৃস্থানীয় ব্যক্তির সাপোর্ট বা সহযোগিতা এই সময়কালে তারা বিশেষ করে পেতে পারেন। যাদের নিজস্ব বুটিক রয়েছে, পার্লার রয়েছে, বিউটি স্যালন বা বিউটি পার্লার রয়েছে, বুটিক রয়েছে, যারা কোনো বস্ত্র সংক্রান্ত কাজকর্ম করেন, বিশেষ সাফল্য। যারা ধনুরাশি এবং ধনুলগ্নের জাতক জাতিকা, তারা তাদের অধ্যাবসায় এবং পরিশ্রমের মাধ্যমে তাদের কিন্তু ভাগ্যোন্নতির ক্ষেত্র, ব্যবসা বাণিজ্যে উন্নতির ক্ষেত্র বিশেষভাবে তৈরি হচ্ছে এবং ব্যবসা বাণিজ্যের উন্নতির মাধ্যমে অর্থাগমের ক্ষেত্রটিও অত্যন্ত শুভ থাকছে। ধনুরাশি এবং ধনুলগ্নের জাতক জাতিকাদের বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে উন্নতি, বয়সের ছোট ভাই বোনেদের সাফল্য, অ্যাচিভমেন্ট এবং ভাগ্যোন্নতি। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে, প্রফেশনের ক্ষেত্রে সাফল্য। বিপরীত লিঙ্গের মানুষের দ্বারা একটা সাপোর্ট, সহযোগিতা বা সহায়তা এই সময়কালে তারা বিশেষভাবে পেতে পারেন। মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকা, তাদের দ্বিতীয় বক্রগতির শনি এবং অষ্টমে 8th হাউসে বক্রগতির বুধ এবং শুক্র। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু বুধ, শুক্র এবং শনি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ এবং রাশি লগ্নের সঙ্গে বুধ শুক্রের, রাশি লগ্নের অধিপতি শনির সঙ্গে বুধ শুক্রের কিন্তু অত্যন্ত মিত্রভাবাপন্ন, বুধ শুক্র অত্যন্ত মিত্রভাবাপন্ন। ইনহেরিটেন্সের ক্ষেত্রে সাফল্য, উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির ক্ষেত্রে সাফল্য এবং তাদের বাক্য প্রয়োগ, তাদের বাক্য প্রয়োগ বা তাদের যে স্পিচ, তাদের যে আটারেন্স, উক্তি, তার যে ওজস্বিতা, তার যে একটা মেধা, তার যে দক্ষতা, তার মাধ্যমে কিন্তু তারা বিশেষ সাফল্য লাভ করবেন। যাদের বিশেষ করে কথাবার্তার মাধ্যমে কাজ করতে হয়, জনসংযোগের প্রয়োজন, কমিউনিকেশন স্কিলের প্রয়োজন, যেখানে বিশেষ করে কথাবার্তা বলার একটা প্রয়োজনীয়তা তৈরি হয়, যে সমস্ত প্রফেশনে, যে সমস্ত পেশায়, তারা কিন্তু বিশেষ সাফল্য পেতে চলেছেন। তবে সর্বক্ষেত্রে মনে রাখতে হবে যেন অসত্য কথন না হয়। অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি তার প্রথম প্রকাশ কিন্তু আমাদের বাক্য প্রয়োগের মাধ্যমেই হয়ে থাকে এবং আমরা যদি সবসময় ওপাশের মানুষদের আন্ডার এস্টিমেট করি, কেউ বুঝতে পারবে না, কেউ ধরতে পারবে না, সেখানেই কিন্তু আমাদের সর্বাধিক ভ্রান্তি। অনেস্টি এবং ইন্টিগ্রিটিকে বজায় রেখে পাওয়ার অফ স্পিচের মাধ্যমে, বাক্য প্রয়োগের দক্ষতা এবং ওজস্বিতার মাধ্যমে অভূতপূর্ব সাফল্য তারা পাবেন। অপ্রত্যাশিত লাভ, অপ্রত্যাশিত গেইন এই সময়কালে তাদের হবে। সন্তানের দূরযাত্রা, বিদেশ যাত্রা, সন্তানের সঙ্গে মতভেদ হতে পারে,
কিন্তু সন্তানের দূর যাত্রা, বিদেশ যাত্রা এবং সাফল্য বিশেষভাবে নির্দেশ করে। সন্তানের সঙ্গে কিছুটা মতানৈক্যের সম্ভাবনা রয়েছে। তবে মুখগহ্বরের কোনো সমস্যা, দাঁতের সমস্যা ইত্যাদি ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। যারা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য কিন্তু একটা রিমার্কেবল সময়, লক্ষণীয় সময়। রাশি লগ্নে বক্রগতির শনি এবং সপ্তমে বক্রগতির বুধ এবং শুক্র প্রেম, প্রীতি, প্রণয়, রিলেশনশিপের ক্ষেত্রে অত্যন্ত শুভ। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ। যে ধরনেরই ব্যবসা বাণিজ্য করুন না কেন, তার মধ্যে বিশেষ করে যেখানে জনসংযোগ এবং জনসাধারণকে নিয়ে কাজ করতে হয়, যেখানে প্রতি মুহূর্তে জনসংযোগের প্রয়োজন, আপনাদের দক্ষতা, আপনাদের স্কিলফুলনেস, আপনাদের ইন্টেলিজেন্স, লজিক্যাল মাইন্ড আপনাদের বিশেষ সাফল্য এনে দেবে। স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্ট বিশেষভাবে দেখা যাচ্ছে। তবে স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যে কোনো স্বাস্থ্যহানির ক্ষেত্রেও কিন্তু তৈরি হচ্ছে। কুম্ভ রাশির, বিশেষ করে যারা কুম্ভ রাশির জাতক জাতিকা, তারা কিন্তু এই সময়কালে, যেটা মূলত 19 জুলাই থেকে শুরু হবে, কিন্তু 5 অগস্ট থেকে 22 অগস্ট এই সময়কাল, এই টাইম ফ্রেম কিন্তু একটা বিশেষ তীব্রতা, ইন্টেন্সিটি এনে দেবে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। তারা যদি এই সময়কে কাজে লাগাতে পারেন, বিভিন্নভাবে সাফল্য লাভ করবেন। যোগাযোগের মাধ্যমে, বিপরীত লিঙ্গের মানুষদের সহায়তার মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে বিশেষ সাফল্য লাভ করবেন। ভাগ্যোন্নতি, স্বামী বা স্ত্রীর মরাল সাপোর্ট, সাজেশন, সহযোগিতা ভাগ্যোন্নতির ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে। কোনো প্লেজার ট্রিপ তাদের একটা সত্যিকারের প্লেজারের মতো একটা কিন্তু সময় এনে দিতে পারে। বিভিন্নভাবে সাফল্য এই সময়কালে তারা পাবেন। লক্ষণীয় সময় 5 অগস্ট থেকে 22 অগস্ট। মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকা, তাদের ষষ্ঠে 6th হাউসে বক্রগতির বুধ এবং শুক্র, এবং তাদের যেটা দ্বাদশ, সেখানে বক্রগতির শনি। ভুল সিদ্ধান্তের কারণে লস, যেটা ইনিশিয়ালি বা অ্যাপারেন্টলি ভুল বলে মনে হচ্ছে না, এই সমস্ত ক্ষেত্রে এই ধরনের সিদ্ধান্তগুলো কিন্তু খুব ইন ডেপথ নেওয়া উচিত, দূরদর্শিতা এবং গভীরতার সঙ্গে নেওয়া উচিত, আদারওয়াইজ সিদ্ধান্তে ভুল হতে পারে। মায়ের স্বাস্থ্যহানি, মায়ের সঙ্গে ফিজিক্যাল ডিস্টেন্স, দাম্পত্য জীবনে কিছু মতভেদ, কলহ, দূরত্ব তৈরি হতে পারে। অর্থ ব্যয়ের ক্ষেত্র প্রবল, ব্যয়ভাব অত্যন্ত প্রবল, তবে প্রচুর ভ্রমণের সম্ভাবনা রয়েছে। শত্রুহানি, শত্রু জয়, শত্রুদের সঙ্গে একটা ব্রিজ বা একটা পজিটিভ কমিউনিকেশন তৈরি হতে পারে। লোন বা ঋণের ক্ষেত্রে সলিউশন তৈরি হতে পারে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের প্রত্যেকটা সিদ্ধান্ত কিন্তু বুঝে নিতে হবে। যথেষ্ট দূরদর্শিতা এবং গভীরতার সঙ্গে প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়া কিন্তু প্রয়োজন। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের মনে রাখতে হবে, তাদের রাশি লগ্নে রাহু রয়েছে এবং মীন রাশির জাতক জাতিকাদের শনির 7.5 ফেজ, এবং ক্রমশ শনি কিন্তু তাদের লগ্নেও বা রাশির দিকে অগ্রসর হচ্ছে, এবং আগামী বছর মার্চ এন্ডে, 2025 মার্চ এন্ডে শনি কিন্তু তাদের রাশি লগ্নেই সঞ্চার করবে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের প্রচুর চিন্তা ভাবনা করে সিদ্ধান্তগুলো নিতে হবে। একটা খুব গুরুত্বপূর্ণ সময়, ইম্পর্টেন্ট সময়, সিগনিফিকেন্ট সময়, 19 জুলাই যেই বুধ সিংহ রাশিতে সঞ্চার করবে এবং 5 অগস্ট সিংহ রাশিতে বুধ যেই বক্রগতিতে যাবে, এবং 31 জুলাই যেই বুধের সঙ্গে
সিংহ রাশিতে শুক্র সঞ্চার করে সংযুক্ত হবে এবং তার অপোজিশনে বক্রগতির শনি অবস্থান করে থাকবে, আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে নানাভাবে কিন্তু প্রভাবিত করবে। আর বুধ শুক্র শনি পরস্পরের অত্যন্ত মিত্র এবং এই গ্রহ সংযোগ বিশেষ করে শুভ ফল দেবে বৃষ রাশি বৃষ লগ্ন, মিথুন রাশি মিথুন লগ্ন, তুলা রাশি তুলা লগ্ন, কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের অতি অবশ্যই। সুতরাং বুধ শুক্র শনির সমসপ্তমে বক্র গতিতে অবস্থানরত অবস্থায় এই সংযোগ লক্ষণীয়ভাবে আমি পজিটিভ বলবো এবং আপনারা দেখতে থাকুন, আপনারা অনুভব করতে থাকুন এই গ্রহ সংযোগ আপনাদের কিভাবে প্রভাবিত করছে। নমস্কার।